বেশ কয়েকদিন চুপচাপ থাকার পর হঠাৎ বুধবার যাত্রাপুর থানার পুলিশ হাজার হাজার বড় বড় গাঁজা গাছ কেটে একেবারে ধূলিসাৎ করে দিল। সর্বনাশ হয়ে গেল গাঁজা চাষিদের। কারণ গাঁজা গাছগুলির ফুল আসার সময় হয়েছিল। একেবারে মাথায় হাত গাঁজা বাগান চাষিদের। খবর পাওয়ার কিছুক্ষণ আগে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান, দেখুন, রাতের বেলায় আমার কাছে খবর আসে, আর আসার সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিয়ে সকালবেলায় নির্দিষ্ট স্থানে গিয়ে দেখি প্রচুর বাগান। কাঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি ভিলেজের একেবারে উত্তরে গামাইছড়া এবং উলুখোলা উপজাতি গ্রামের একটু উত্তরের জঙ্গলে এই বাগান গড়ে উঠেছে। লুঙ্গা জমির আশেপাশে টিলাভূমি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছিল এই বাগান। ওসি সুব্রত দেবনাথ জানান, ওনার সঙ্গে নাকি পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা সহ অন্যান্য পুলিশ সহ ফার্স্ট ব্যাটালিয়নের টিএসআর জওয়ান এবং এসপিও জওয়ান সহ বিশাল বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাঁজা বাগানের প্লট ধ্বংস করে দিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমার কাছে ভূরাত্রে খবর আসে গামাছড়া এডিসি ভিলেজের উলুখোলা গ্রামে পাশের জঙ্গল এলাকাতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে। এই খবরের ভিত্তিতে আজকে সকালবেলা আমরা প্রোগ্রাম করি এবং আনুমানিক 11:30 নাগাদে আমি আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, ফার্স্ট ব্যাটালিয়নের টিএসআর স্টাফ, আমাদের ডিএবি স্টাফ, ওমেন স্টাফ সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি। এখন মোটামুটি অনেক জঙ্গল এলাকাতে এসেছি। ওই এলাকাতে উলুখোলা গ্রামে ছড়ার একদম পাশে জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে এবং আমরা সবাই মিলে এই গাঁজা প্ল্যান্টেশন সম্পূর্ণভাবে ধ্বংস করি। এখানে আমার কাছে মনে হচ্ছে আনুমানিক 75,000 গাঁজা প্ল্যান করা হয়েছিল এবং সবগুলো আমরা ধ্বংস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় প্রতি সপ্তাহেই আমরা গাঁজা প্ল্যান ধ্বংস করে যাচ্ছি। যেখানে যেখানে খবর আসবে আমরা গাঁজা প্ল্যান এবার সম্পূর্ণ ধ্বংস করব। এই আমাদের অথরিটিরও এই ইচ্ছা, অথরিটির আদেশ মূলে আমাদের ডিজি স্যার, ডিজি এন স্যার এবং আমাদের এসপি জগদীশ রেড্ডি স্যার প্রত্যেকেটা চাইছেন এবং আমরা সবাই সিরিয়াসলি গাঁজা প্ল্যান্টেশনে নেমে পড়েছি। থ্যাংক ইউ।